একটি ঘর, ভিতর থেকে বন্ধ বাথরুম, আর ভিতরে পড়ে আছে একটি মৃতদেহ, কিন্তু গায়ে একটু আঘাত নেই। পুলিশ প্রতিবেশী সবাই এটা কি সত্যি আত্মহত্যা নাকি একটি পরিকল্পিত খুন? এই ঘটনা ঘটেছিল বাস্তবে এবং এখনো তার উত্তর নেই। আসামের ডিমা হাসাও জেলা তারাপুর এলাকার কাছে এক ছোট্ট কুয়ারি 2020 সালে একটি কুয়ারিতে কাজ করতেন কেশর বর্মন। বয়স মাত্র 26। বাকি 5 শ্রমিকের মতো একটি ছোট কোয়ার্টারে থাকতেন তিনি। একদিন সকালে কাজের সময় হয়নি বলে কেশরকে ডাকতে যায় তার এক সহকর্মী, কিন্তু বারবার ডাকলেও কোনো সাড়া মেলে না। ঘরের দরজা খোলা, কিন্তু বাথরুম ভিতর থেকে বন্ধ। শেষমেশ দরজা ভেঙে ফেলা হলো। বাথরুমের ভিতরে কেশরের মৃতদেহ পড়ে আছে, মুখ থেতলে যাওয়া, চোখ বন্ধ। কিন্তু ফরেনসিক রিপোর্ট বলছে মৃত্যু হয়েছে হৃদযন্ত্র বন্ধ হয়ে। বাথরুমের ভিতরে না আছে বিষ, না আছে দড়ি, না আছে ধারালো কিছু। তদন্তে জানা যায় কেশরের কোনো শত্রু ছিল না, প্রেম গঠিত কোনো সমস্যাও না। তাহলে এমন মৃত্যু কিভাবে সম্ভব? আর সবচেয়ে বড় প্রশ্ন, কেন সে দরজা বন্ধ করে বাথরুমে গেল আর বেরোলো না? তদন্তে আরো রহস্য দেখা যায়। মৃত্যুর আগে কেশব তার মাকে ফোন করে বলেছিল, মা আমি কাল ফিরবো না, দয়া করে আমার জন্য প্রার্থনা করো। আর এই কথার ব্যাখ্যা কেউ দিতে পারেনি। কেউ কেউ বলে সেই কুয়ারির পাশেই এক অজানা টানেলের গল্প রয়েছে, যেখানে 2002 সালে এক বিস্ফোরণে 3 জন শ্রমিক মারা যান। আর সেই সময় থেকে সেখানে একজন করে মারা যান প্রতি বছর অজানা পরিস্থিতিতে। স্থানীয়দের দাবি কুয়ারির সেই অঞ্চলটি অভিশাপ। রাতের দিকে অনেক শ্রমিক সেখানে ছায়া চলাফেরা করতে দেখেন। একজন বৃদ্ধ রাঁধুনি বলেন ওই ছেলেটি যেন কারোর সাথে কথা বলতেন, কিন্তু আশেপাশে কেউ থাকতো না। আর ঠিক মৃত্যুর আগের দিন রাতে কেশর বাইরে বসেছিলেন পাথরের দিকে তাকিয়ে। আজও তার মৃত্যুর ব্যাখ্যা কেউ দিতে পারেনি, কোনো ডাক্তার, পুলিশ বা তদন্তকারীর দল। কেশরের মা আজও বলে ছেলে আমার মরেনি, কেউ বা কিছু তাকে নিয়ে গেছে। আপনি কি মনে করেন এটা কি একটি দুর্ঘটনা নাকি এমন কিছু যেটা আমরা বিশ্বাস করতে ভয় পাই? এই গল্পটি একেবারে সত্য আসাম পুলিশ রিপোর্ট অনুযায়ী। আপনার মতে এই মৃত্যুর পিছনে কারণ কি? আর সত্য ঘটনা জানতে আমাদেরকে ফলো করুন। আজকের মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন ক্রাইম রহস্য। দেখতে থাকুন, জানতে থাকুন, সতর্ক থাকুন ও সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় হিন্দ।